গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন আখতার হোসেন। তার এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। ছবিটির ক্যাপশনে লেখা, দুই বন্ধু, একজন ছোট ভাই, জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক, যেখানে একই ফ্রেমে তিনজন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আখতার হোসেন। ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তবে দলের দ্বিতীয় শীর্ষ পদ, সদস্য সচিব, এই পদ নিয়ে এতদিন দোলাচল ছিল। আখতারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট যে সদস্য সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মাহফুজ আলম ও আখতার হোসেন 2015-16 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী ছিলেন। মাহফুজ কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কাঠামোতে ছিলেন না। তবে আখতার হোসেন 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় এসেছিলেন। এরপর 2019 সালে ডাকসুর সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্বও পালন করেন। নাহিদ ইসলাম 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুরু থেকে ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন নাহিদ। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। পরে 2019 সালে ডাকসু নির্বাচনে প্রার্থী হলেও জিততে পারেননি। 2023 সালের অক্টোবরে আখতার ও নাহিদের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, যেটির কেন্দ্রীয় আহ্বায়ক হন আখতার আর সদস্য সচিব হন নাহিদ ইসলাম। তবে ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মাহফুজ আলমের সম্পর্ক থাকলেও তিনি নিজে এই সংগঠনে যুক্ত হননি। এদিকে ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশের আগে গতকাল রাতে আখতার হোসেনের ফেসবুক পোস্টের ছবি ও ক্যাপশন অনেকের কাছে ভিন্ন বার্তা দিচ্ছে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা গণমাধ্যমকে বলেন, ছবিটি দেখার পর আর কোনো সংশয় থাকার কারণ নেই যে নাহিদ ও আখতারের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দলের। এই দুজনের রাজনৈতিক ত্যাগ ও বোঝাপড়ার জায়গাটা পরিষ্কার। ফলে এই রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে দেশ ভালো কিছু পাবে বলে তারা আশা প্রকাশ করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।